হিন্দুস্তানের ভিতরে আপনার আমার নবীকে কলঙ্ক দাগ দিয়া বই লেখছিল রঙ্গিলা রসুল, কুলাঙ্গার রাসপাল। কুলাঙ্গার বই লেখছে রঙ্গিলা রসুল, নবীকে কটাক্ষ করে বইয়ের ভিতরে কিছু শব্দ লেখছে, যেই শব্দগুলো ভাষায় বলা সম্ভব। এই বইটা তৎকালীন সময়ের বিশ্ববিখ্যাত বুজুর্গ শাহ আতাউল্লাহ বুখারী, মুফতি সাইদ আহমদ, বাংলাদেশের বীর সিপাহ সালার, সবচেয়ে বড় জাস্টিস, সবচেয়ে বড় উকিল হযরত শেরে বাংলা একে ফজলুল হক রহমতুল্লাহ আলাই, এদের হাতে পড়ছে। আতাউল্লাহ বুখারীর নেতৃত্বে বিশাল বড় এক সমাবেশের ডাক দিছে। সমাবেশের ভিতরে আতাউল্লাহ বুখারীর নেতৃত্বে যুদ্ধ হবে। বক্তব্যের ভিতরে একজন যুবক দাঁড়ায় গেছে, নাম আলিমউদ্দিন অথবা ইলমউদ্দিন। দাঁড়ায়া বইটি হাতে নিয়ে বাজারে গেছে। বাজারে গিয়া একটা তরবারি কিনছে। তরবারি কিনা এক মুহূর্ত দেরি নাই, কুলাঙ্গার রাসপালের দরবারে চলে গেছে। যায়া রাসপালকে জিজ্ঞেস করতেছে, আমার নবীর ইজ্জতে আক্রমণ করে বই লেখছে, কুলাঙ্গার রাসপালকে। রাসপাল দাঁড়ায়া বলতেছে, আমি তো রাসপাল, যা কথা আছে আমার সাথে বলো। কুলাঙ্গার রাসপাল কথা বলতেই দেরি, ইমা আলিমউদ্দিন পকেটের তরবারি বের করে এক সেকেন্ড দেরি নাই, নবীজির দুশ্মনের কল্লাটা জমিনে ফালায়া দিচ্ছে। কাটা কল্লা নিয়া আদালতের মঞ্চে হাজির। আলিমউদ্দিনকে জিজ্ঞেস করা হয়, আলিমউদ্দিন, কুলাঙ্গার রাসপালকে তুমি হত্যা করেছ? হ্যাঁ, আমি হত্যা করেছি। যা বিচার হয় আমি মাথা বেঁধে নিতে রাজি আছি। শাহ আতাউল্লাহ বুখারী সহ সমস্ত আকাবিরিনরা পেরেশান। নবীর একজন আশিক রসুলকে যদি আমরা বাঁচাইতে না পারি, তাইলে আমাদের এই চেহারা আমরা রসুলের সামনে কেমনে দেখাবো? আমরা আমাদের নবীর সামনে উম্মতের পরিচয় কিভাবে দেব? শেরে বাংলা একে ফজলুল হক সহ বাংলাদেশ থেকেও একটা বিশাল বড় কাফেলা হিন্দুস্তানের মাটিতে চলে গেল। শেরে বাংলা একে ফজলুল হক আতাউল্লাহ বুখারীকে ডাক দিয়া বললেন, এই আতাউল্লাহ, আশিক রসুলের সাথে আমাকে একটু সাক্ষাৎ করায়া দাও। আশিক রসুলের সাথে সাক্ষাৎ করতে চলে গেল। আলিমউদ্দিনকে ডাক দিয়া বললেন, আলিমউদ্দিন, আমি কিন্তু বড় একজন উকিল। এই আলিমউদ্দিন, উচ্চ আদালতে তোমার জন্য আপিল করব। তুমি শুধু একবার আমার সাথে বলো, আমি তোমাকে যা শিখায়া দিব তুমি তাই বলবা। উচ্চ আদালতে তুমি দাঁড়ায়া বলবা, আমি সুস্থ জামাগে কুলাঙ্গার রাসপালকে হত্যা করি নাই, বাকি যা কিছু করার দরকার আমরা করব। আলিমউদ্দিন ডাক দেয়া বললেন, না, আমি সুস্থ দামাগে সজ্ঞানে নবীজির দুশ্মনকে হত্যা করেছি, যা বলছি তাই, এর বাহিরে কোনো কথা বলা যাবে না। ফাঁসির রায় হয়ে গেল। ফাঁসির আগে আলিমউদ্দিনকে জিজ্ঞেস করা হয়, ও আলিমউদ্দিন, তোমার কারো সাথে কোনো সাক্ষাৎ করার দরকার আছে কি না? আগামীকালকে সকাল 10টায় তোমার গলায় ফাঁসির রশি পড়বে। এই আলিমউদ্দিন, তোমার কোনো চাওয়া পাওয়া আছে কি না? আলিমউদ্দিন একটা চিৎকার দেয়া কয়, আমার অন্য কোনো চাওয়া পাওয়া নাই, তবে আমার একটা চাওয়া আছে। সেই চাওয়াটা হলো, আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমার মায়ের দ্বিতীয় কোনো সন্তান নাই। নবীর দুশ্মনকে আমি হত্যা করার জন্য আসছি, জাহান্নামে পৌঁছায়া দিয়েছি। মায়ের সাথে সাক্ষাৎ হয় নাই, মায়ের সাথে কোনো দেখা হয় নাই। মা বুড়ো, মায়ের বাজার সদাই করার জন্য আমি একাই সন্তান, মায়ের খেদমত করার জন্য আমি একাই সন্তান, অন্য কোনো সন্তান নাই। ওই মায়ের সাথে যদি আমি দেখা না করে আসি, মা আমাকে না দেখা পাগল হয়ে যাবে, আমাকে বদদুয়া দিবে। মায়ের বদদুয়ায় হয়তো বা আমার জাহান্নাম হয়ে যাইতে পারে। নিয়ে চলো আমার মায়ের কাছে।
মার সাথে দেখা করব, আবার চলে আসব। আলিমুদ্দিনকে নিয়ে যাওয়া হলো মার কাছে। মায়ের কাছে চলে গেল, ঘরে ঢুকলো। ও মা, নবীর দুশ্মন কুলাঙ্গার রাসপালকে আমি হত্যা করেছি। আগামীকালকে 10টায় তোমার সন্তানের ফাঁসি হবে। মা, তোমার সন্তান নবীর দুশ্মনকে হত্যা করছে। ও মা, তোমার দিলের মধ্যে কোনো ব্যথা নাই তো? তোমার সন্তানকে আগামীকালকে 10টার পরে আর দেখবে না। মা সন্তানকে বুকের ভিতরে নিয়ে সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান, জীবনের শেষ ঘুম তুমি ঘুমাও। আগামীকালকে থেকে আর কোনোদিন মায়ের কোলে ঘুমানোর সাহসও করবা না, মায়ের কোলে ঘুমানোর কোনো আশাও করতে পারবা না। ঘুমিয়ে যাও, আমি তোমার মাথায় হাত বোলায়া দিচ্ছি। তাহাজ্জুদের সময় হয়ে গেল। এমন অবস্থায় আলিমুদ্দিন রাতের বেলা ঘুমের ঘরে মুস্কি মুস্কি হাসে। কার সাথে যেন কথা বলে। মা আলিমুদ্দিনকে ডাক দেয়া বলে, ও আলিমুদ্দিন, রাতের বেলা যখন তুমি আমার কোলে ঘুমাইয়াছিলা, মুস্কি মুস্কি হাসলা, কার সাথে যেন কথা বললা? বলো সন্তান, কার সাথে কথা বললা? স্বপ্নের ঘরে কার সাথে তোমার দেখা হয়েছে? আলিমুদ্দিন চিৎকার দিয়া কয়, মা, আমি যখন তোমার কোলে ঘুমায় গেলাম, দো জাহানের সরদার ইমামুল আম্বিয়া নবীর স্বপ্ন যুগে আসছে। আয়েশা আমারে ডাক দিয়া কয়, আলিমুদ্দিন, চিন্তা করিস না, 10টায় গলায় ফাঁসির রশি পড়তে দেরি হবে, নবীর কাছে তোরে আনতে দেরি করা হবে না। ডাইনে আবু বকর, বামে উমর, উসমান, আলী সবাই বসে আছে। এই কাফেলার সাথে তুমিও শামিল। 10টায় ফাঁসির মঞ্চে দাঁড়ায় গেল আলিমুদ্দিন। এইদিকে মুসলিম বিশ্বে মুসলমানদের সমাজে কান্নার রোল পড়ে গেছে। খ্রিস্টান হাসে, কাদিয়ানিরা হাসে, সবাই হাসে, মুসলমানেরা কাঁদে। মুসলমান ভাই ও দোস্ত, ফাঁসি হয়ে গেল। বিচারপতি রায় দিয়া দিল, লাশ মুসলমানদের কবরস্থানে দাফন করা হবে না, হিন্দুস্তানের জমিনে হিন্দুস্তানের কবরস্থানে দাফন করা হবে। খ্রিস্টানদের কবরস্থানে দাফন করে দিল। আলিমুদ্দিনের লাশ আতাউল্লাহ বুখারী পেরেশান, শেরে বাংলা একে ফজলুল হক পেরেশান। হায়, একজন আশিকে রসুলের লাশটাকে পর্যন্ত আমরা আনতে পারলাম না। এই চেহারাটা আমরা কেমনে দেখাবো? নবীর সামনে কেমনে দাঁড়াবো? বিচার লাশ আনার জন্য মামলা দায়ের করলো। তিন বছর পর্যন্ত মামলায় লড়ল। 3 বছর পরে মুসলমানদের পক্ষে রায় চলে আসলো। মুসলমানেরা লাশ আনার জন্য চলে যাবে। হায় হায়, খ্রিস্টান কবরস্থান থেকে 3 বছর পরে আশিকে রাসূলের লাশ উঠবে। জোরে কোন আল্লাহু আকবার। খ্রিস্টানেরা হাসে, হিন্দুরা হাসে, বৌদ্ধরা হাসে। লাশের হাড়গুলো তো খুঁজে পাওয়া যাবে না। লাশ খুঁজতেছে দেখার জন্য চতুর্দিক দিয়া ইহুদি নাসারারাও ভিড় করছে। কবর খুঁজতে খুঁজতে লাশ পর্যন্ত চলে গেছে। লাশের দিকে তাকায় দেখে 3 বছর আগে নয়, মনে হয় যেন 3 দিন আগে আশিক রসুল কবরে নামানো হয়েছে। এরপরে লাশ নিয়ে আইসা মুসলমান কবরস্থানে দাফন করা হয়, জানাজা হয়। মুসলমানদের সামনে ইতিহাস প্রমাণ করে, আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আলিমুদ্দিন আশিক রসুলের জানাজার চাইতে বড় কোনো জানাজার দৃশ্য আজও পর্যন্ত দেখা যায় নাই। জোরে কোন আল্লাহু আকবার। নবীর ইজ্জত হেফাজতের জন্য জীবনকে কুরবানি করছে, উৎসর্গ করে দিচ্ছে। ও মুসলমান, আমিও তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, আবার যদি 15ই নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান থেকে এরকম কোন আদেশ চলে আসে, আর ঘরে ফিরে যাওয়া না, যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করা হবে, ততদিন পর্যন্ত আমরা কে ঘরে ফিরবো না। প্রয়োজনে তাই করতে রাজি থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে হাত উঠে দেখে। হাত নামান,
নবীর ইজ্জত হেফাজত হবে। এই নবীর এই মারকাজগুলো যখন টিকে থাকবে তখন। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত আকারে আয়াতের দিকে তো যাইতে পারলাম না, কুদরত বুঝাইলাম। আম হাসিবাল্লাযীনা নাজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ব্যাখ্যা সাপেক্ষ প্রশ্ন করছে, ও আবু বকর, কবর বলতে কিচ্ছু নাই, মিজান বলতে কিচ্ছু নাই, হাসর বলতে কিচ্ছু নাই, সব ভুয়া, সব ভুয়া। আর শুনে রাখো, মিজান, হাসর, পুলসিরাত, কবর জগৎ বলতে যদি কিছু থাকে, মনে রাখো আমরা জমিনে তোমার আল্লাহকে না মেনে, মুহাম্মদকে না মেনে যেমন শান্তিতে আসি, নেতৃত্ব দিচ্ছি, মনে রাখো মৃত্যুর পরে কবর জগতেও আমরা নেতৃত্বের আসনে থাকব। দাবিটা কত মন্দজনক দাবি! দুঃখে দৌড়ে চলে গেছে সাহাবা একরাম নবীর কাছে, ও নবী, আমাদেরকে কটাক্ষ করে এই কথা বলছে, আসলেই কি তারা কবর জগতেও আমাদের সামনে নেতৃত্ব করবে? আল্লাহর নবী সাথে সাথে সিজদায় পড়ে গেল। সূরা জাসিয়ার এই আয়াতটা আল্লাহ জমিনে পাঠাইয়া দিয়া বললেন, না না না, কবর জগতে একজন মুমিনের সাথে যে আচরণ হবে, মুসলমান উম্মতের সাথে যে আচরণ হবে, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, কাদিয়ানি, নাস্তিক, মুরতাদ, এদের সাথে এরকম আচরণ হবে। আচরণের ব্যাখ্যা এখানে তুলে ধরা হয়েছে। ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা সময়। মুহতারাম হাজিরিন, আম হাসিবাল্লাযীনা নাজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ভালো ব্যবহার পাওয়ার জন্য ঈমানওয়ালা, আমলওয়ালা হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ঈমান নাই, আমল নাই, কাফেরদের মতো আচরণ হবে কবরে, মায়ের কোনো শেষ থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? মেরে মুহতারাম দোস্ত, এই ঈমানদার হওয়ার জন্য 5টা গুণ অর্জন করা শর্ত। কয়টা গুণ? 5 গুণ। আপনারাও কি চান কবর জগতে কাফের মুশরিকদের মতো আমাদের সাথে আচরণ হোক? এটা চান আপনারা? কে কে চান না একটু হাত উঠায় দেখান তো। আমরা মুসলমান, আমাদের সাথে আবু বকরের মতো আচরণ যেন করা হয়। কথা বলেন ঠিক না ঠিক? এটা এরকম আচরণ পাইতে হলে 5টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আল্লাহর নাম বললে, আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর কোনো কথা বললে তার দিল কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তো ওই ব্যক্তি যেই ব্যক্তির কানে তেলাওয়াতের আওয়াজ আসলে পরে মজা লাগবে, দিল খুশি হবে, ঈমান তাজা হবে। কথা কোন ঠিক না ঠিক? 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ওই ব্যক্তি যেই ব্যক্তি সব সময় ভরসা করবে কার উপরে? জোরে কোন, আরো জোরে, আল্লাহর উপরে ভরসা করবে। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন সব সময় সব ফয়সালা নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে আনবে। কথা বলেন ঠিক না ঠিক? 5 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জান, আল্লাহর রাস্তায় আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ আসবে সাথে সাথে কুরবানি করে দাও। রাজি আছেননি? হুজুর জিকির করতে রাজি আছে, তেলাওয়াত শুনতেও রাজি আছে, আল্লাহর উপরে ভরসা করতেও রাজি আছে, নামাজও পড়তে রাজি আছে, কিন্তু 5 নম্বরে যেটা কইছেন এটার দ্বারের কাছেও নাই। এই 5টার ভিতরে 4টা আছে, একটা নাই। ইমানদার হওয়া যাবে? মুমিন হওয়া যাবে? ভালো আচরণ আশা করা যাবে? এই 5 গুণই লাগবে। এই 5 গুণের 5 নাম্বার গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই 5টা গুণ যদি আমরা অর্জন করতে পারি আমরা হব খাঁটি মুমিন। আমাদের সাথে আবু বকরের মতো আচরণ হবে ইনশাআল্লাহ। মেরে মোহতারাম দোস্ত, সদকা করলে বহু উপকার, বহু ফায়দা। 1 নাম্বার ফায়দা হলো যারা আল্লাহর এই কথা শোনার পরে আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহ পাক তাদের মালের জিম্মাদারি নিজে হবেন।
2 নাম্বার তাদের মাল পবিত্র হবে। সুবহানাল্লাহ করার দরকার নেই, মাল টাল পবিত্র হওয়ার দরকার নেই। 2 নাম্বার কি? মাল পবিত্র হবে। 3 নাম্বার মালে বরকত হবে, 10 গুণ বাড়ায়া দিবে। কত গুণ? কত গুণ? জোরে কোন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছে, বিবির জন্য একটা আনার কিনছে। বিবি অসুস্থ, কয়টা আনার কিনছে? একটা আনার। আনার কিনে বাড়িতে যাওয়া শুরু করছে। রাস্তায় এক অসুস্থ রোগী আবু আলীরে ডাক দিয়া বলতেছে, ও আলী, ব্যাগের ভিতরে যে আনারটা আছে, আমার আনার খুব খাইতে মন চাইতেছে, আমি অসুস্থ, আনার দেওয়া যাবে? হযরত আলী কয়, আমার ব্যাগের ভিতরে আনার ফকির কেমনে জানলো? অসুস্থ রোগী কেমনে জানলো? বড় মুশকিল। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, অর্ধেক তোমারে দিই, অর্ধেক বিবির লিগা নেমু। ভাগ করছে। অর্ধেক খায়া অসুস্থ রোগী কয়, আলী, অর্ধেক খায়া অর্ধেক ভালো হয়েছে, পুরাটা যদি খাইতাম তো পুরা সুস্থ হয়ে যেতাম। হযরত আলী কয়, পুরাটা খাইলে পুরা সুস্থ হইবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, যাও, তোমাকে আমি পুরাটা দিয়া দিলাম। হযরত আলী পুরা আনার ওয়াকফ করে দিছে। বাড়িতে গেছে, যাওয়ার পরে গিয়া দেখে অসুস্থ বিবি। এই দিক দিয়ে আলী বাজারে আনার সদকা করছে, অসুস্থ রোগীকে দিছে। বাড়িতে গিয়া দেখে অসুস্থ রোগী বিবি সুস্থ হয়ে গেছে। বিবির সাথে এই ঘটনাটা আলাপ সালাপ করতেছে আর কি, আলাপ সালাপ করতেছে। তো ইতিমধ্যে হযরত সালমান ফার্সি মাথায় করে এক ঝাঁকা আনার নিয়ে আলীর বাড়ির সামনে হাজির। হযরত আলীর দরজায় লক করছে, ও আলী, আপনার দরবারে কিছু মেহমানদারি আসছে, এই যে এগুলো আপনার। গন্যা দেখে মোটামুটি 9টা আনার। কয়টা আনার? হযরত আলী ডাক দিয়া কয়, সালমান, আনার তো 9টা থাকার কথা না, আনার আসবে 10টা। জোরে কোন? কয়টা? কয়, আপনি কেমনে জানলেন? কয়, আমি তো একটা দিচ্ছি, একের পরিবর্তে 10, এটা আমার মাওলা দিবে, এই বিশ্বাস আমার। আরেকটা কো? সালমান কো, সর্বনাশ, হামলায় তো লাভ নাই, পকেট তো আরেকটা বাইর করে দিয়ে কই, এই যে একটা। 9টার জায়গায় 10টা, একটা দান করছে আলীর একিন, আমার মাওলা অবশ্যই অবশ্যই একের বিনিময়ে 10 দিবে, এটা আলীর একিন ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক 10টা দিয়ে দিছে। এখানে যারা আছেন, 1 বস্তা চাইল লেখাইলে বাইতে গেলে 10 বস্তা চাইল পাওয়া যাইব, এরকম লাভ কেউ ছাড়ে? কথা কয় না। এরকম লাভ কেউ ছাড়ে? 1 বস্তা চাউল পাইলে, যদি দান করলে যদি 10 বস্তা চাউল পাওয়া যায়, তাহলে কাম করার দরকার আসেনি। তো 1 বস্তা চাউল যদি আমরা দেই, তাহলে তো 10 বস্তা করে পাওয়া যাইব। এই বিশ্বাস আর একিন কার কার ভিতরে আছে? একিনের ওয়াজ কিন্তু হইছে, কুদরতের ওয়াজ হইছে। আমার আল্লাহ 1-এ 10 দিতে পারে কি পারে না, এই কথাটা আরো একবার জানতে চাই। সবাই আওয়াজ দিয়া বলেন, পারে কি পারে না? আল্লাহর এই শক্তি আছে না নাই? 1-এ 10, এই বিশাল মজলিসের ভিতরে কয়শো মানুষ হবে? এখানে কমপক্ষে 2000। 1 বস্তা করে চাইল দিলে 2000 বস্তা চাইল উঠবো। কত হাজার? জোরে কোন? 2000 বস্তা চাউল এই মাদ্রাসায় উঠবে।